হ্যালো বেশ, স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব অনলাইন ট্রাভেল ট্যাক্স নিয়ে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশের বাইরে ভ্রমণ করার প্রয়োজন হয়ে পড়ে। সেক্ষেত্রে আমাদের একটি ট্রাভেল ট্যাক্স পেমেন্ট করতে হয়, যেটা আমরা আগে ব্যাংকে গিয়ে পেমেন্ট করতাম, যেটা অবশ্যই কিছুটা সময় সাপেক্ষ এবং একটু ঝামেলার। যারা ব্যাংকে গিয়ে কাজ করেন তারা বুঝতে পারেন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ঘরে বসে আপনি অনলাইন ব্যাংকের মাধ্যমে এই টাকাটা পে করে সেই ট্রাভেল ট্যাক্সের কপিটিও আপনি হাতে পেতে পারেন। আমি পাশে স্ক্রিনে আপনার দেখিয়ে দিচ্ছি যে আমার যে অনলাইন কপিটি আছে সেটা আমি হাতে পেয়েছি। এটি দিয়ে আপনি অনেক দেশই ভ্রমণ করতে পারবেন। তো চলুন কীভাবে কী করবেন সেটা আমি আপনাদের ভিডিওতে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আপনাদের সার্চ করতে হবে অনলাইন ট্রাভেল ট্যাক্স। সার্চ করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। আমাদের সবার উপরে একটি অপশন রয়েছে এনবিআর সোনালী ব্যাংক ট্রাভেল ট্যাক্স। আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর সবার উপর দেখুন লেখা রয়েছে অনুগ্রহপূর্বক পাসপোর্টের সাথে মিল রেখে ফর্মটি ইংরেজিতে পূরণ করুন। অর্থাৎ এই পুরো ফর্মটি আপনাকে ইংরেজিতে ফিল আপ করতে হবে। এবং নিচে রয়েছে বেনাফল দর্শনা ও ভ্রমণ স্থলবন্দর দিয়ে ভ্রমণের এই সেবা পাবেন। অর্থাৎ যারা স্থলপথে যাবেন তাদের ক্ষেত্রে এই 3টি বর্ডার দিয়ে মূলত এই ট্রাভেল ট্যাক্সটা আপনারা ফিল আপ করতে পারবেন। অন্যান্য বর্ডারের ক্ষেত্রে এভাবে ফিল আপ করতে প্রয়োজন নেই। আর যারা এয়ার বা নদীপথে যাবেন তাদের ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই, তারা এই ফর্মটি ফিল আপ করবেন বা এভাবে আপনার ট্রাভেল ট্যাক্সটি পেমেন্ট করতে পারবেন। সবার প্রথমে রয়েছে নাম, অর্থাৎ আপনার নামটি লিখতে হবে, যেটা অবশ্যই আপনার পাসপোর্টের সাথে মিল রেখে। এরপর লিখতে হবে আপনার পাসপোর্ট নম্বর। এরপর তৃতীয় যে ধাপ রয়েছে প্যাসেঞ্জার টাইপ, অর্থাৎ যাত্রী কি অ্যাডাল্ট নাকি চিলড্রেন। যারা 12 বছরের বেশি তাদের ক্ষেত্রে অ্যাডাল্ট এবং 12 বছর কম হলে দিবেন চিলড্রেন। এবার রয়েছে ট্রান্সপোর্ট টাইপ, অর্থাৎ কিভাবে আপনি পরিবহন করবেন, স্থলপথে নাকি নদীপথে নাকি আকাশপথে। যেহেতু আপনি স্থলপথে যাবো তাই আমি এখানে বাইল্যান্ড দিয়ে রাখলাম। এবার আছে ডেস্টিনেশন, অর্থাৎ আপনি কোন দেশে যাবেন। দেখুন এখানে ক্লিক করলে ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল এই 7টি দেশ আসবে। যেহেতু আমরা ইন্ডিয়া যাবো সেক্ষেত্রে আমরা ইন্ডিয়া ক্লিক করে দেবো। এরপর দিতে হবে আপনার ফোন নম্বর। ফোন নম্বরটি দেওয়ার পর দেখুন এখানে অ্যামাউন্টটা অটোমেটিক দেওয়া থাকবে, এটা আপনাদের দেওয়ার প্রয়োজন নেই, যেটা হলো 1000 টাকা। নিচে কথাও দেওয়া থাকবে। এরপর যে সাবমিট যে বাটন রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনার পুরো তথ্যটি এখানে আপনাদের দেখাবে। আপনি এখানে চেক করে নেবেন। যদি মনে করেন এখানে কোনো তথ্য ভুল রয়েছে সেক্ষেত্রে এডিট বাটনে ক্লিক করবেন। আর যদি দেখেন কোনো তথ্য ভুল নেই সেক্ষেত্রে পেমেন্ট রিকোয়েস্ট সেখানে ক্লিক করে দেবেন। এখন পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করার পর এখানে রয়েছে আর ইউ শিওর টু পে দ্য ট্রাভেল ট্যাক্স, অর্থাৎ আপনি শিওর এটা দিবেন। যেহেতু আমি দিব তাই আমি এখানে ওকে বাটনে ক্লিক করে দেবো। এরপর আমাদের সোনালী ব্যাংকের পেমেন্ট গেটে রয়েছে সেখানে নিয়ে যাবে। এখানে কয়েকটি অপশন দেখবেন, যেটা হলো সোনালী ব্যাংকের মাধ্যমে আপনি এটা পেমেন্ট করতে পারবেন, কার্ডের মাধ্যমে করতে পারবেন, মোবাইল ব্যাংকের মাধ্যমে করতে পারবেন এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারবেন। যেহেতু আমরা মোবাইল ব্যাংকের মাধ্যমে করতে আমরা এখানে যে মোবাইল ব্যাংকিং রয়েছে সেটাতে ক্লিক করব। মোবাইল ব্যাংক ক্লিক করার পর দেখুন এখানে সবগুলো বাংলাদেশের মোবাইল ব্যাংকের ধাপ রয়েছে, যেমন নগদ, বিকাশ, রকেট, উপায়, সেলফিন ইত্যাদি সবগুলি রয়েছে। যেহেতু আমরা এই টাকাটা বিকাশে পেমেন্ট করব সেক্ষেত্রে এই বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করার পর দেখুন এখানে 60 টাকা কিন্তু আপনার ভ্যাট নিবে, অর্থাৎ মোট আপনাকে 1060 টাকা এখানে পেমেন্ট করতে হবে। যেটা আমার মতে ব্যাংকে যাওয়ার থেকে 60 টাকা দিয়ে ঘরে বসে করাটা অনেক সাশ্রয়ী। এরপর আপনার যে কনফার্ম বাটন রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করার পর দেখুন এখানে পে উইথ বিকাশ এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের বিকাশের পেমেন্ট গেটওতে নিয়ে যাবে। সেখানে আপনার বিকাশ নাম্বারটি লিখবেন, যে নাম্বার আপনার বিকাশের টাকা রয়েছে। লেখার পরে এখানে নিচে যে কনফার্ম বাটন রয়েছে সেখানে ক্লিক করে দিন। এবার আমার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে। এবার আমাকে এই কোডটি দিতে হবে। দেখুন আমার কোডটি অলরেডি চলে এসেছে। এবার আমাকে এই কোডটি দেখে দেখে এখানে বসাতে হবে। তো আমি কোডটি দিয়ে দিই 971375। এরপর যে কনফার্ম বাটন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিন নাম্বার দিয়ে দেবেন। পিন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন। তারপর দেখুন অলরেডি আমার পেমেন্টটি নিয়ে নিয়েছে এবং আমাকে এরকম একটি ফেজে নিয়ে এসেছে, যেটাতে আপনার ট্রাভেল ট্যাক্সের সমস্ত ডকুমেন্ট আপনি দেখে নিতে পারবেন। এখানে একটি কিউআর কোডও রয়েছে। এবার চাইলে আপনি এটাকে প্রিন্ট বা ডাউনলোড করে নিতে পারেন। আমি এখানে ডাউনলোড করে নিব, তাই ডাউনলোড বাটনে ক্লিক করব। এই ডাউনলোড বাটনে ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে।
এবার আপনি এখান থেকে ওপেন বাটনে ক্লিক করার পর দেখুন এটা যে একটি ফেজের মতো হয়ে যাবে, যেটা আমি আপনাদের শুরুতেই দেখালাম। এবার এটা আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন, বাস আপনার কাজ শেষ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকে এই ভিডিও দেখার পর আপনার আর অনলাইন যে ট্রাভেল ট্যাক্স সেটা পেমেন্ট করতে বা সেটা করতে কোনো ঝামেলা হবে না। এরকম আরও ভিডিও দেখতে আমার পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।